Ethiopia and Eritrea return to war. Just 6 years after Ethiopian Prime Minister Abiy Ahmed received the Nobel Prize for brokering peace with Asmara, the two now stand poised for conflict again. So can they be pulled back from the brink, or is another war imminent? আফ্রিকা হর্ন অঞ্চলে গত 3 দশক ধরে চলছে জটিল ও বেদনাদায়ক সংঘাত। ইরিত্রিয়া ও ইথিওপিয়া দুটি প্রতিবেশী দেশ একই ভাষায় কথা বলে, একই সংস্কৃতি ধারণ করে। তারাই গত 3 দশকে দুটি যুদ্ধে জড়িয়েছেন, যেখানে প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ। 1998 সাল থেকে 2000 সালের বাদমি যুদ্ধে আনুমানিক 70,000 থেকে 3 লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। আরও ভয়াবহ ঘটনা ঘটেছে 2020 সাল থেকে 2022 সালের টাইগ্রে যুদ্ধে। বিভিন্ন গবেষণা অনুযায়ী 1 লক্ষ থেকে 8 লক্ষের মতো মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে সহিংসতা, ক্ষুধা ও চিকিৎসার অভাব অন্তর্ভুক্ত। আজকের ভিডিওতে আমরা জানব এই সংঘাতের ইতিহাস, কারণ ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে। চলুন শুরু করা যাক। ইরিত্রিয়া ও ইথিওপিয়ার এই দ্বন্দ্ব বোঝার জন্য আমাদের ফিরে যেতে হবে ঔপনিবেশিক যুগে। 1869 সাল থেকে 1941 সাল পর্যন্ত ইতালি ইরিত্রিয়া শাসন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ সিদ্ধান্ত নেয় যে ইরিত্রিয়া ইথিওপিয়ার সাথে যুক্ত হবে, তবে স্বায়ত্তশাসন বজায় থাকবে। 1961 সালে ইথিওপিয়া ইরিত্রিয়ার স্বায়ত্তশাসন বাতিল করে। তখন থেকে ইরিত্রিয়ার 30 বছরের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়। ইপিএলএফ অর্থাৎ ইরিত্রিয়ান পিপলস লিবারেশন ফ্রন্টের নেতৃত্বে এই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। 1991 সালে ইথিওপিয়ার সরকার পতনের পর 1993 সালে গণভোটের মাধ্যমে ইরিত্রিয়া স্বাধীনতা লাভ করে। 99% মানুষ স্বাধীনতার পক্ষে ভোট দেয়। প্রাথমিকভাবে দুই দেশের সম্পর্ক ভালো ছিল, কিন্তু একটি মৌলিক সমস্যা রয়ে যায়: সীমান্ত কখনো সঠিকভাবে নির্ধারণ করা হয়নি। বাদমি নামের একটি ছোট্ট শহর নিয়ে বিরোধ শুরু হয়, যা 1998 সালের মে মাসে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়। সেই সময়ে এটি বিশ্বের সবচেয়ে বড় সংঘাত ছিল। প্রথম বিশ্বযুদ্ধের মতো পরীক্ষা যুদ্ধের কৌশল ব্যবহৃত হয়েছিল। দরিদ্রতম দেশগুলোর মধ্যে থাকা উভয় দেশই শত শত মিলিয়ন ডলার খরচ করেছিল অস্ত্র কেনার ক্ষেত্রে। বেশিরভাগ তথ্য অনুসারে 70,000 মানুষ, কিছু কিছু অনুমানে 3 লক্ষের মতো মানুষ মারা যায়। এছাড়াও 6 লক্ষের মতো মানুষ বাস্তুচ্যুত হয়। 2000 সালের ডিসেম্বর মাসে আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়। একটি আন্তর্জাতিক কমিশন সীমান্ত নির্ধারণের দায়িত্ব পায়। 2005 সালে কমিশন রায় দেয় যে বাদমে ইরিত্রিয়ার অংশ, কিন্তু ইথিওপিয়া এই রায় মানতে অস্বীকার করে। পরবর্তী 18 বছর দুই দেশ এক অদ্ভুত অবস্থার ভিতর থাকে। যুদ্ধ বন্ধ হলেও কোনো রকম শান্তি ছিল না। ইরিত্রিয়া পরিণত হয় একটি অত্যন্ত সামরিকৃত রাষ্ট্রে, যেখানে বাধ্যতামূলক সামরিক সেবায় কোনো নির্দিষ্ট মেয়াদ ছিল না। হাজার হাজার তরুণ দেশ ছেড়ে পালায়। অনেকে ভূমধ্যসাগর পার হতে গিয়ে মারা যায়। দুই দেশেই তাদের সীমিত সম্পদ সীমান্তে সৈন্য মোতায়েনে ব্যয় করে, যা উন্নয়ন কাজে ব্যবহার করা যেত। ইথিওপিয়ার তখন ক্ষমতায় ছিল টিপিএলএফ বা টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট নেতৃত্বাধীন জোট, যারা 1991 সাল থেকে দেশ শাসন করছিল। 2018 সালে ইথিওপিয়ার ক্ষমতায় আসে আবিই আহমেদ। তিনি সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে আসেন এবং দ্রুত পদক্ষেপ নেন ইরিত্রিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করতে। 2018 সালের জুলাই মাসে আবিই আহমেদ ইরিত্রিয়া সফর করেন এবং ইরিত্রিয়ার প্রেসিডেন্ট আইজেয়াস আফওয়ার্কির সাথে শান্তি চুক্তি স্বাক্ষর করেন। দুই দেশের নেতার আলিঙ্গনের ছবি বিশ্বজুড়ে প্রশংসিত হয়। 2019 সালে আবিই আহমেদ নোবেল পুরস্কার পান ইথিওপিয়া ও ইরিত্রিয়ার মধ্যে শান্তি ও সহযোগিতা অর্জনের প্রচেষ্টার জন্য। সারা বিশ্ব আশাবাদী হয়ে ওঠে যে এই অঞ্চলে অবশেষে শান্তি আসবে, কিন্তু 2 বছরের মধ্যেই পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তিত হয়। আবিই আহমেদ ক্ষমতায় আসার পর টিপিএলএফ এর প্রভাব কমাতে শুরু করেন। টাইগ্রে অঞ্চলে টিপিএলএফ প্রভাবশালী ছিল এবং কেন্দ্রীয় সরকারের সাথে তাদের বিরোধ বাড়তে থাকে। 2020 সালে কোভিড-19 কারণে জাতীয় নির্বাচন স্থগিত হলে টাইগ্রে আঞ্চলিক নির্বাচন অনুষ্ঠিত হয়, যা কেন্দ্রীয় সরকার অবৈধ ঘোষণা করে। 3 নভেম্বর 2020 সালে সংঘাত শুরু হয়। সবচেয়ে বিস্ময়কর ছিল যে ইরিত্রিয়ান সেনাবাহিনী ইথিওপিয়ার পক্ষে টাইগ্রের বিরুদ্ধে যুদ্ধ করে, যদিও টিপিএলএফ এবং ইপিএলএফ একসময় মিত্র ছিল। সংঘাত শুরুর পরপরই টাইগ্রে অঞ্চলে ইন্টারনেট, ফোন এবং বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়। খাদ্য, ওষুধ ও মানবিক সাহায্যের প্রবেশে বাধা দেওয়া হয়। জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ এবং অন্যান্য সংস্থা গণহত্যা, যৌন সহিংসতা এবং জাতিগত নিধনের অভিযোগ করে। গ্যান্ট ইউনিভার্সিটি এর গবেষণায় সরাসরি যুদ্ধে 50,000 থেকে 1 লক্ষ, ক্ষুধায় 1.5 লক্ষ থেকে 2 লক্ষ, চিকিৎসার অভাবে 1 লক্ষ, মোট 3 লক্ষ থেকে 5 লক্ষ মানুষ এই যুদ্ধে মারা যায়।
নভেম্বর 2022-এ প্রিটোরিয়া চুক্তি স্বাক্ষরিত হয় এবং যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হয়। আজ 2026 সালে পরিস্থিতি আবার উত্তেজনাপূর্ণ। আবিই আহমেদ বলেছেন, ইথিওপিয়ার লোহিত সাগরে প্রবেশাধিকার প্রয়োজন। 1993 সালে ইরিত্রিয়ার স্বাধীনতার পর ইথিওপিয়া ল্যান্ডলক হয়ে যায়। রিপোর্ট অনুযায়ী ইরিত্রিয়া এখন টিপিএলএফ এর কিছু অংশকে সমর্থন করছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। অনেক বিশ্লেষক মনে করেন, অমীমাংসিত আঞ্চলিক বিষয়গুলো নতুন সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত খাদ্য ও চিকিৎসার অভাবে ভুগছে। এদিকে সুদানও গৃহযুদ্ধে জড়িত। হাজার হাজার মানুষ পালিয়ে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে পাড়ি জমাচ্ছে। ইরিত্রিয়া ও ইথিওপিয়ার এই গল্পটি এক জটিল ট্র্যাজেডি। কোনো এক পক্ষকে সম্পূর্ণ দোষী তা বলা যায় না। আবিই আহমেদের নোবেল জয় শান্তির আশা জাগালেও টাইগ্রে যুদ্ধ বুঝিয়ে দিয়েছে যে শান্তি কোনো একদিনের সাফল্য নয়, বরং এটি ধরে রাখার জন্য প্রতিনিয়ত কাজ করে যেতে হয়। হর্ন অফ আফ্রিকার মানুষ শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার দাবিদার। তাদের জন্য আমাদের দায়িত্ব হলো সংঘাত সম্পর্কে সচেতন থাকা এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য কথা বলা। ইথিওপিয়া ও ইরিত্রিয়ার এই সংঘাত সম্পর্কে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্টে। ধন্যবাদ সবাইকে।